আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশটা কতটা সুন্দর, নীল আকাশ। তো এটা বেশ কিছুদিন আগের ভিডিও, তো তখন ওয়েদার অনেক বেশি সুন্দর ছিল আর আকাশটাও এরকম নীল ছিল। তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর এখনকার যে আকাশ সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন এখনকার ওয়েদার, এখন তো প্রায় এক সপ্তাহ ধরে একটানা বৃষ্টি হচ্ছে। আর এই যে আকাশটা কতটা কালো হয়ে গিয়েছে, প্রচণ্ড কালো মেঘ করেছে আকাশে, আর এ তো বৃষ্টি নামবে। আর আমাদের এখানে তো আজকে গতকালকে রাত্রে থেকে একটানা বৃষ্টি হয়েছে, আর আজকেও সারাদিন বৃষ্টি। তো হাঁটু সমান, কোমর সমান পানি হয়ে গেছে আমাদের বাসার সামনে। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এরকম বৃষ্টির কারণে আজকে স্কুল বন্ধ দিয়ে দিয়েছে আমার বাচ্চাদের স্কুল। তো যাই হোক, নাস্তা করার পরে এখন একটু চা খেয়ে নিচ্ছি। তো এই তো আমি চাটা এখন করে নিচ্ছি। তো সকালে নাস্তা আমাদের করা হয়ে গেছে, এখন চা খাবো। আর আজকে বললাম যে বাচ্চাদের স্কুল বন্ধ। তো অতি বৃষ্টির কারণে আসলে আমাদের এই মিরপুর এরিয়াতে একদম রাস্তাঘাট সব ডুবে গিয়েছে পানিতে। তো এই কারণে আজকে স্কুল বন্ধ দিয়ে দিয়েছে। তো সেই জন্য বাচ্চারা সবাই বাসায় আছে। আর এখনই তো আমরা নাস্তা করে এখনই তো আমি চা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে নিয়ে তারপরে দুপুরে রান্না বান্না শুরু করব। আর আজকে দুপুরবেলা রান্না করব গরুর মাংস। আর এই তো বাইরের পরিবেশটা এরকম। তো বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিতে এই তো সব কিছু একদম ডুবে গেছে। ছাদের অবস্থাও খুবই খারাপ। এটা আমাদের সামনের বিল্ডিংয়ের ছাদ, আর আমাদের বিল্ডিংয়ের ছাদে তো একদম শ্যাওলা পড়ে, মানে হাঁটা চলাই করা যাচ্ছে না, এরকম অবস্থা। তো আমি প্রত্যেক দিন একবার করে ছাদে যাই দুপুরবেলা, তো গিয়ে দেখে আসি যে কী অবস্থা গাছপালার। আর এখানে হচ্ছে আমাদের বাগানের আম, এটা আমাদের বাগানের সূর্য ডিম আম। তো এই সূর্য ডিম আম আমার আমাদের গাছের। তো সূর্য ডিম আম অনেক দামি আম, এটা বাজারে কিনতে পাওয়া যায় না, কিন্তু আমাদের একটা গাছ আছে, তো সেই গাছে ধরেছে। তো যেহেতু বাগানে দারোয়ান আছে, কিন্তু তারপরেও বাইরে থেকে লোক এসে পেড়ে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায় আসলে। তো যাই হোক, কয়েকটা আম পেকেছিল, তাই আবার বাসায় নিয়ে এসেছে, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখন এই তো চলে এসেছি দুপুরে রান্না বান্নায়। আর আজকে দুপুরবেলা রান্না করব গরুর মাংস। তো গরুর মাংসটা আমি বসিয়ে দিয়েছি, যেভাবে বসায় সেভাবেই বসিয়ে দিয়েছি। তো গরুর মাংসটা রান্না হচ্ছে, আর সেই সাথে আমি রান্না করব হচ্ছে গিয়া পটল ভাজা, তারপরে করলা ভাজা, তারপরে আর গতকালকের কিছু তরকারি আছে, তো সেগুলোও আমি বের করে গরম করে নিয়েছি, আর ডালও আছে। আর এই তো আমি রসুন দিয়ে গরুর মাংসটা রান্না করছি। রসুন দিয়ে গরুর মাংসটা আবার আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, তো এই কারণেই এভাবে করছি। আর এখানে তো লম্বা লম্বা করে স্লাইস করে মানে করলা ভাজা করে নিয়েছি। আর এই তো পটল ভাজাও করে নিচ্ছি। তো চুলার উপরে দিয়ে দিয়েছি পটলগুলো, আর এই তো এখন উল্টে পাল্টে দিচ্ছি। আর করলা ভাজা এভাবে গরম গরম ভাতের সাথে এরকম কড়কড়া করে করলা ভাজা কিন্তু দারুণ লাগে খেতে। তো আপনারা যদি কেউ খেয়ে থাকেন তাহলে তো জানবেন, আর যারা খাননি তারা কিন্তু এভাবে খেয়ে দেখতে পারেন। দারুণ মজা লাগে খেতে, বিশেষ করে ডালের সাথে। এভাবে কড়কড়া করে করলা ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমার মাংসটাও প্রায় হয়ে এসেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। তো মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি মাংসটা নামিয়ে ফেলেছি, আর টেবিলে খাবারও দিয়ে দিয়েছি। তো আমরা খাওয়া দাওয়া করে নিব। এখানেই তো আমার পটল ভাজা আর করলা ভাজা, সেই সাথে কিছু রসুনের কোয়াও আমি ভেজে নিয়েছি। আর এই তো গতকালকের কিছু তরকারি ছিল, তারপর ডালও আছে। তো অনেক মজার খাবার আসলে, গরু মাংস থাকলে আর কোনো কিছুই লাগে না। আর বাচ্চাদের জন্য তো মাংস থাকলে বাচ্চারা তো মাংস দিয়েই খেয়ে নেয়। আর গরম গরম ভাতের সাথে এই তো এই ভাজা জিনিসগুলো দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগবে। আর এই তো সেই সাথে গরম গরম ভাত। তো খাওয়া দাওয়ার পরে এই যে আমি একটু দেখছিলাম বাইরে কী অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন পর্যন্ত কিন্তু আমাদের বাসার সামনের পানি নামেনি।
এই যে এখানে ভ্যান যাচ্ছে, তারপরে রিক্সা যাচ্ছে, তো প্রায় অনেকটা পরিমাণে ডুবে যাচ্ছে। আর মানুষ যারা হাঁটাচলা করছে তারাও কিন্তু প্রায় কোমর সমান তাদের ডুবে যাচ্ছে। আর এই পানিগুলো কিন্তু খুবই নোংরা পানি। এই পানির মধ্যে আসলে হাঁটতেও ইচ্ছা করে না। যারা আসলে নিরুপায়, যাদের বাইরে না বেরোলেই না, তারাই শুধু বাইরে বের হচ্ছে, আর না হলে কেউই বাইরে বের হবে না এরকম পরিস্থিতিতে। তো আজকে আমি অবশ্য খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম, কিন্তু বাসায় পোলাও চাল নেই, তো এই কারণে আর রান্না করা হলো না। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে পোলাও চাল ছাড়া ভাতের চালের খিচুড়ি খাবে কি না, তো বলছে যে না, ভাতের চালের খিচুড়ি ভালো লাগবে না, পোলাও চাল যেহেতু নাই তাহলে থাক, দরকার নেই, সাদা ভাতে রান্না করো। আর এখানে যে আমার বারান্দার গাছে মরিচ ধরেছে, কাঁচা মরিচ। আর এখনই তো সন্ধ্যার পরে, তো বাচ্চাদের জন্য নাস্তা রেডি করে নিয়েছি এখানে। তো এখানে আমি ফুচকা ভেজে নিয়েছি, তো এগুলো হচ্ছে রেডিমেড ফুচকা, তো রেডিমেড একটু ফুচকা ভেজে নিয়েছি। আর এই যে এখানে টক বানিয়ে নিয়েছি তেঁতুলের, আর সেই সাথে আমি আলু ভর্তা বানিয়ে নিয়েছি। তো এই খাবারটা আমার ছোটো মেয়ে অনেক বেশি পছন্দ করে, আমার দুই মেয়ে পছন্দ করে, তবে ছোটো মেয়েটা একটু বেশি পছন্দ করে। তো ও বেশি বেশি পরিমাণে ওই খেয়েছে। আমি 3টা খেয়েছিলাম, আর আমার মেয়ে বড় মেয়ে কয়েকটা খেয়েছে, আর আমার ছোটো মেয়ে বাকি বাকি সবগুলো খেয়েছে। তো আসলে অনেক ভালো লাগে এই টক দিয়ে আর এই আলু ভর্তা দিয়ে আর ফুচকা মানে তৈরি করে খেলে অনেক বেশি ভালো লাগে। আর বৃষ্টির দিনে এ ধরনের খাবার খেতে বেশ ভালোই লাগে। তো আমার বাচ্চারা বেশ পছন্দ করে নাস্তাটা করেছে। আর আমি এখন একটা খেয়ে নিব, তো আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কেমন লাগবে খেতে। তো এখানে তো আমি আলু ভরে নিয়েছি ফুচকার মধ্যে, আর আমি একদম ফুচকার মধ্যে ভরে টক নিয়ে খেয়ে দেখছি কেমন লাগে। তো আসলে দারুণ মজার আসলে লেগেছে, অনেক বেশি মজা লেগেছে, আসলে আমি বলে বোঝাতে পারবো না, টকটা অনেক মজা হয়েছিল। আর এই তো এখন আম কেটে নিয়েছি, তো এটা হচ্ছে আম্রপালি আম, তো আম্রপালি আমটা অনেক মজা ছিল। তো আম্রপালি আমটা কেটে নিয়েছি, বাচ্চাদেরকে দিয়ে দেব। তো আসলে সন্ধ্যার পরে এটা সেটা অনেক কিছুই নাস্তা করা হয়, তো দেখা যায় যে বাচ্চারা রাতের বেলা আর কোনো কিছু খেতে চায় না। তো ওরা নাস্তা করলে রাতের বেলা আবার ভাতটা খেতে চায় না। তো এখানে আমি আম দিয়ে, দুধ দিয়ে আর ভাত দিয়ে মেখে নিয়েছি, তো আমি এখন এটা খাবো। আর পাশের ফ্ল্যাট থেকে কাঁঠাল দিয়ে গিয়েছিলো, তো সেই কাঁঠালটাও আমি এখন একটু খেয়ে দেখব কেমন। তো কাঁঠালটা খুবই মজা ছিল। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে, কাঁঠাল খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর আসলে ভয়েস দেওয়ার সময় চারিদিক থেকে কুকুরের আওয়াজ আসে, তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আসলে রাতের বেলা চারিদিক থেকে কুকুরের অনেক আওয়াজ আসছে, তো রাতের বেলা আমি ভয়েসটা দিচ্ছি, তারপরেও অনেক আওয়াজ আসছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।